বন্ধুরা, আজকে আমি ভীষণ হেলদি টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ছোট থেকে বড় সবার খেতে পছন্দ হবে। এর জন্য বেশ কিছুটা ভেজিটেবল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন। তো সবার প্রথমে আমি এই গাজরটাকে কেটে নিচ্ছি, আর গাজরটা এখানে অর্ধেকটা ব্যবহার করব। তো বন্ধুরা, আজকের রেসিপিতে আমি সেমাই দিয়ে দুর্দান্ত স্বাদের ঝাল ঝাল সেমাই বানাবো। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আপনারা ব্রেকফাস্টে সকালবেলায় অথবা সন্ধ্যার টিফিনেও এটা বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের টিফিনে দিলে তো টিফিন বক্স খালি করে নিয়ে আসবে, এটা আমার গ্যারেন্টি থাকলো। বাচ্চারা তো সবজি খেতে পছন্দ করে না, এরকমভাবে সবজি দিয়ে বাচ্চাদেরকে বানিয়ে দিয়ে দেখবেন, ওরা কিন্তু ভীষণ পছন্দ করবে। তো এখানে আমি গাজরটাকে একদম সরু সরু করে একটু ট্যারচাভাবে কেটে নিচ্ছি। এটা দেখতে ভালো লাগে, তো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর এখানে কিন্তু সবজিগুলো আমি কাটার আগেই ধুয়ে নিয়েছি, শুধুমাত্র পেঁয়াজটা বাদ দিয়ে সমস্ত সবজি কিন্তু ধোয়া আছে, তাই কিন্তু কাটার পর আর ধোবো না। আর এখানে দেব আধখানা টমেটো। তো টমেটোটাকেও আমি এরকমভাবে একটু কেটে নিচ্ছি, খুব ছোট ছোট করছি না, আমি এরকমভাবে দেখুন টমেটোটা কেটে নিলাম। আর এখানে নিয়েছি ক্যাপসিকামটা যেহেতু ছোট সাইজের আছে, তাই পুরো ক্যাপসিকামটাই আমি দিয়ে দেবো। এই ক্যাপসিকামের যে সাদা অংশটা আছে এটা আমি বাদ দিয়ে তারপরে ক্যাপসিকামটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেবো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে বানাতে পারেন। আমি আলু দিচ্ছি না, তবে আপনারা কিন্তু আলু দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। তো প্রত্যেক দিন একই রকম ব্রেকফাস্ট বা টিফিন না বানিয়ে এরকম ধরনের হেলদি রেসিপি একবার হলেও বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকের এই রেসিপিটা আমি পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, তাই এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ ছাড়াও বানিয়ে নিতে পারেন, পেঁয়াজ ছাড়াও কিন্তু খেতে এটা ভীষণ ভালো লাগবে। আর পেঁয়াজটাকেও আমি এরকমভাবে একটু কেটে নিচ্ছি। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে কিন্তু অনেকটা মোটিভেট করে সামনের দিকে এগিয়ে যেতে। তো এবার এখানে আমি নিয়ে নিচ্ছি ছোট প্যাকেটে 2 প্যাকেট সিমাই। তো এখানে দেখুন আমি 2 প্যাকেট সিমাই নিয়ে নিয়েছি, আর এই 2 প্যাকেট সেমাইয়ের ওজন হলো 150 গ্রাম। তো এখানে কিন্তু সেমাইটা বেশ ছোট ছোটই আছে, তাই কিন্তু আর ভাঙলাম না। যদি একটু বড় থাকে তাহলে একটু ভেঙে নেবেন, হাত দিয়ে একটু সেমাইটাকে ভেঙে নেবেন। তো এবার এই সেমাইটাকে একটা বাটির মাপ করে নেব। এই রেসিপিটা একটু মাপ করে বানালে কিন্তু একদম পারফেক্ট হবে, একদম কিন্তু ঝরঝরে হবে বন্ধুরা। তো আমি একটা বাটির মধ্যে নিয়ে মেপে নিচ্ছি। তো এই বাটির হাফ বাটি কিন্তু আমার এই সেমাইটা হয়েছে। তো চলুন এবার শুরু করা যাক রেসিপিটা। একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তো তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো চিনেবাদাম। চিনেবাদামের পরিবর্তে আপনারা কাজু কিশমিশ যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন, তবে আমার হাতের কাছে এখন চিনেবাদামটাই ছিল। বাদামটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো চিনেবাদামটাকে বেশ মুচমুচে করে একটু ভেজে নিতে হবে। তো বাদামটা একটু মুচমুচে করে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবো, যাতে ভেতর পর্যন্ত খুব সুন্দর করে ভাজা হয়ে যায়, বাদামটা যাতে একদম কাঁচা না থাকে। তো এবার বাদামটা ভাজা হয়ে গেছে, বাদামটাকে আমরা এই তেল থেকে তুলে নেব। তো ভালো করে তেল ছড়িয়ে আমি এখানে বাদামটা তুলে নিলাম। আর এই যে তেলটা আছে, এই তেলের মধ্যে সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটাকে হালকা করে একটু রোস্ট করে নেব, এতে করে সেমাইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর সেমাইটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু গলে গলে যাবে না, একটার সঙ্গে একটা লেগে যাবে না। তো খুব হালকা আঁচে রেখে সেমাইটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে, খুব বেশি কিন্তু না। 1 থেকে 1.5 মিনিট মতো একদম লো ফ্লেমে একটু রোস্ট করে নেবেন, এতে করে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। তো এখন এটা রোস্ট করা হয়ে গেছে, এটাকে একটা পাত্রে তুলে রেখে দেবো। তো কড়াইটা আবারও বসিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে হালকা করে পেঁয়াজটা একটু ভেজে নেব। তো আবারও বলছি বন্ধুরা, আপনারা যারা পেঁয়াজ খান না, পেঁয়াজটা বাদ দিয়েও কিন্তু এটা করতে পারেন, যে কোনো সবজি দিয়ে করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর ভীষণ হেলদি একটা রেসিপি, খুব বেশি কিন্তু তেল মশলা কোনো কিছুরই প্রয়োজন হয় না। তো এবার পেঁয়াজটাকে দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি, পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। খুব বেশি কিন্তু এখানে পেঁয়াজটা ভাজবো না, হালকা করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে গাজরটা। বাকি সবজিগুলো কিন্তু এখন দেবো না, গাজরটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই গাজরটা আমি আগে দিয়ে দিলাম। আপনারা যদি আলুর ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে গাজরের সঙ্গে আলুটাও দিয়ে দেবেন। তো গাজরটা দিয়ে আবারও হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই কিন্তু আগে দিলাম। এবার গাজরের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, এতে করে গাজরটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেবো। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব, তাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি গাজরটা নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো আমি এখানে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা এখন খুলে দিয়েছি। এখন কিন্তু গাজরটা একদমই নরম হয়ে গেছে। তো এবার বাকি যে সবজিটা আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। টমেটো আর ক্যাপসিকামটা এই সময় আমি দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু টমেটো আর ক্যাপসিকামটা গলে যাবে না, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তো এখন টমেটো আর ক্যাপসিকামটা বেশ হালকা করে একটু ভাজা হয়ে গেছে, এর থেকে কিন্তু বেশি আর ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে, আর রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল বানাবো, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। তো এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য একটু রেখে দেবো, ওই 20-30 সেকেন্ড মতো একটু ঢাকা দিয়ে আমি রেখেছিলাম। তো আবারও ঢাকাটা খুলে দিলাম, এবার ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার যে বাটির পরিমাপে আমি সেমাই নিয়েছিলাম সেই বাটির পরিমাপে দিয়ে দিচ্ছি জল। আমি হাফ বাটি সেমাই নিয়েছিলাম, তার জন্য 1 বাটি জল দিলাম। যতটা সেমাই নেবেন তার ডবল এখানে জলটা দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে। খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তবে আপনারা যদি হলুদটা না দিতে চান, একদম সাদা সাদা খেতে পছন্দ করেন, তাহলে হলুদটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ, আর একটু দিলাম চিনি। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবো ভালো করে। তো এখন দেখুন ভালো করে ফুটে গেছে। তো এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা সেমাইটা। এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করা হয়ে যায়, বেশিক্ষণ কিন্তু একদমই সময় লাগবে না। তো এবার সেমাইটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি 5 মিনিট ঢাকা দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম। এতে করেই কিন্তু সেমাইটাও সেদ্ধ হয়ে যাবে আর জলটাও কিন্তু একদমই শুকিয়ে যাবে। জলটা কিন্তু অবশ্যই করে মাপ করে দিতে হবে, বেশি জল হয়ে গেলে কিন্তু তখন একদম জলজলা হবে, আর কম জল হলে সেমাইটা সেদ্ধ হবে না। তো পুরো আমি 5 মিনিট পর ঢাকাটা খুললাম, এখন দেখুন পুরো জলটা অ্যাবজর্ব করে গেছে আর সেমাইটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটু যে জলজলা ভাবটা আছে এটাও কিন্তু একদমই পুরো শুকনো ঝরঝরে হয়ে যাবে। আর দেখুন সেমাইটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ হলে কিন্তু একদমই ভালো লাগবে না। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনেবাদামটা। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, খুব সামান্য একটু দিয়ে দিলাম চাট মশলা, ওই ছোটো চামচে 1 চামচ মতো চাট মশলা দিলাম, আর দিচ্ছি একটু পাতিলেবুর রস, এতে করে কিন্তু ভীষণ চটপটা লাগে। অবশ্যই করে লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতার পরিবর্তে আপনারা কিন্তু কারি পাতাটাও এখানে দিতে পারেন। সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে করে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করতেই দেখবেন এই যে এক্সট্রা যে জল আছে সেই জলটা কিন্তু একদমই শুকিয়ে যাবে। এখন কিন্তু রেসিপিটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর ঝরঝরেভাবে তৈরি হয়ে গেছে এই ঝাল সেমাইটা। তো বন্ধুরা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি এটাকে পরিবেশন করব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে বন্ধুরা। আমি এবার এটাকে পরিবেশন করে নিচ্ছি। আমি 2-3 মিনিট মতো একটু স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। আর দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে, আর একটার সঙ্গে একটা কিন্তু লেগেও যাচ্ছে না। দারুণ লাগে খেতে, আর ভীষণ হেলদি টেস্টি একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি এটা বলতে পারেন। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে
প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।